যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত নয়। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার বার্তা দিল ইরান। ইতালির রোমে আয়োজিত পঞ্চম দফা আলোচনা শেষে নিজেদের অবস্থানে অনড় তেহরান। চুক্তি না হলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিল মধ্যপ্রাচ্যের শক্তিশালী এই দেশটি। যুক্তরাষ্ট্র তাদের অবস্থান থেকে সরে আসেনি। ইরানকে বাদ দিতে হবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি, তবেই হবে চুক্তি। তাই পঞ্চম দফা বৈঠকে সমাধান এলো না পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বিরোধ। তবে এ বৈঠকে উঠে এসেছে নতুন কিছু প্রস্তাব। সেগুলো নিয়ে আবারও আলোচনায় বসতে চায় উভয় দেশ। বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, বৈঠকটি অনেক বেশি পেশাদার ছিল। ইরান তার নীতিগত অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছে। তবে ২-৩টি বৈঠকে এ সমস্যার সমাধান সম্ভব নয়। এবারের বৈঠকটি অনেক বেশি পেশাদার ছিল। তবে ২-৩টি বৈঠকে পারমাণবিক কর্মসূচি নিয়ে সমাধান আসা অত্যন্ত কঠিন। উভয় পক্ষ তাদের যুক্তি তুলে ধরছে। ইরান যুক্তরাষ্ট্র সমাধানের জন্য এখনো কার্যকর উপায় খুঁজে পায়নি। তবে যুক্তরাষ্ট্র যৌক্তিকভাবে এগিয়ে আসলে আমরা সমাধানের জন্য প্রস্তুত। আমার মনে হয় আলোচনা এগিয়ে যাচ্ছে। দ্রুত সময়ে আমরা সমাধানের পথ পাব। আরও ২-৩টি বৈঠক প্রয়োজন। আলোচনায় মার্কিন প্রতিনিধি দলে ছিলেন স্টিভ উইটকফ ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের নীতি নির্ধারণ প্রধান মাইকেল অ্যান্টন। ওয়াশিংটনও নিজ অবস্থানে অটল। মার্কিন দূত স্টিভ উইটকফ বলেছেন, ইরানকে 60% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে, পাশাপাশি মিসাইল কর্মসূচিও সীমিত রাখতে হবে। বিশ্লেষকরা বলছেন, বৈঠক নাটকের মধ্যে ইরানকে চাপে ফেলতে পারে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের আগ্রাসী কার্যক্রমের পাল্টা জবাব দিতে প্রস্তুত তেহরান। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।